কারণ এই প্রথমবার করলাম, কারণ আমরা অনুষ্ঠান বাড়িতে করা হয়, সেটা বাড়িতে কোনোদিন করি না, আজকে করলাম বাড়িতে। আর এই দেখো আর বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। দেখো আজ অনেকদিন পরে আসলাম, কারণ তোমরা জানো ভিডিওতে অনেকটা ভিউজ আসছে না, তা মন মানসিকতা ভেঙে যাচ্ছে, যার জন্য অনেকদিন পরেই আসলাম। তা আজ করব আমি ভেটকি মাছের কাটা ঝাল। তোমরা কিরম করে খেয়েছো কিনা জানি না, আমি করছি এভাবে। দেখো ভেটকি মাছের কাটা ঝাল করার জন্য আমি আলুটা কেটে নিয়েছি। আলুটা বেশি বড় বড় করিনি, দেখো আলুটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে, হলুদ এবং লবণ। আর নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ ভেটকি মাছের কাঁটাটা আমি নুন হলুদটা লাগিয়ে রাখলাম, আর নুন হলুদটাকে মাখিয়ে নেবো আমি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটা আমার গরম হয়ে গেল। এদিকে আর আমি দিয়ে দেবো সর্ষের তেল, আজকে সর্ষের তেলতে করবো। তা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার তেলটা তো গরম হয়ে গেছে, আমি এক করে মাছের টুকরোগুলো দিয়ে দেবো। ভেজে নেবো আমি। তা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি পুরো ভেজে নিয়েছি, পুরো দেখে মনে হচ্ছে মাংস কষানো হচ্ছে। অবশ্যই এটাকে মাংসের মতনই কষে রান্না করতে হবে। আর এই দেখা এরকম করে সবগুলো ভেজে নেব। তা দেখো বন্ধুরা আমার এটা তো ভাজা হয়ে গেছে, আমি এটাকেও তুলে নেব। সব মাছ আমার তোলা হয়ে গেছে। আর ওই মাছ ভাজে তেল ছিল, সেই তেলের মধ্যে দিয়ে দেবো কিছু গোটা জিরে করে রেখেছিলাম, সে আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলোকে একটু লাল করে ভেজে নেবো আমি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার আলুগুলো কত সুন্দর করে লাল করে ভাজা হয়েছে কড়া করে। আর এখন আমি দিয়ে দেবো আদা রসুন যে পেস্টটা ছিল সেটা। আমার আদা রসুনের পেস্টের গন্ধটা চলে গেছে, আমি এখন দিয়ে দেবো সেই গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কারণ আমি দেখো বাড়িতে এইভাবে কখনো করিনি, কারণ আমরা যখন রান্নার কাজ হয়, ভেটকি মাছের কাজ হয় যখন, তখন ওই যে কাঁটাগুলো অবশিষ্ট থাকে সেই কাঁটাগুলো আমরা এভাবেই রান্না করিনি। তো আজকে ওইভাবেই রান্না করছি বাড়িতে, ভেটকি মাছের কাটা রেখেছি। আর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার তো মশলাটা কষানো হয়েছে আলু দিয়ে। এবার আমি জল দিয়ে দেবো কিছুটা। কারণ বেশি ঝোল করবো না, এটা গা মাখা থাকবে, গা মাখা মাখা। চলো এবার ঢেকে দেবো 10-15 মিনিটের জন্য। আমি এখন ঢাকনাটা তুলে দেখবো, আর আলু ডাকাটা নেড়ে ছেড়ে দেখবো আলুটা কেমন সেদ্ধ হয়েছে। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর আমি এখন সেই মাছের কাঁটাগুলো ভেজে রেখেছিলাম, এই মাছের কাঁটাগুলো সব দিয়ে দেবো। কারণ আজকে বললাম যে আমি গা মাখাম করবো, বেশি ঝোল করবো না। দেখতেই পাচ্ছ এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো। আর দেখো বন্ধুরা আমার তো আমি ঢাকনাটা তুলে দেখবো এখন। আর এই দেখো এদিকে ছাই উঠে গেছে, আর আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর আমি এখন গরম মশলা দেবো। আমি এবারে গরম মশলা দেবো, দিয়ে আর একটু নাড়িয়ে দেবো। তা চলো আমার এটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিয়ে তোমাদের দেখাই। তা দেখো বন্ধুরা কালকে যে মাংস ছিল সেই মাংসটাকেও আবার একটু ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে সায়ন এসছে আমার বন্ধুরা, সায়ন তো ঘুম থেকে উঠে কান্নাকাটি করছে। তা ওকে নিয়ে এখন যাব আমরা স্ট্রবেরি তুলতে, তাই তো?
সায়ন স্ট্রবেরি একটু হাই বলে দাও, গুড মর্নিং বলে দাও। বলবো না, রেগে গেছে। আমরা কালকে কতগুলো ইঁদুর ধরেছি, এই দেখো, ওই দেখো ইঁদুর না পাচ্ছে, এই যে ইঁদুর না পাচ্ছে, দেখছো কত বড় একটা ইঁদুর খাঁচায়। দেখো বন্ধুরা কত বড় একটা ইঁদুর ধরেছি খাঁচাতে, এই দেখো, ওই দেখো। তা চলো আমরা, হ্যাঁ তোমরা জানো স্ট্রবেরি গিয়ে অনেকদিন ধরে তুলবে করে, তা এখন যাচ্ছে স্ট্রবেরি তুলতে। আর এই দেখো স্ট্রবেরি পুরো পেকে গেছে, দেখতেই পাচ্ছ। আর সায়ন চলেছে, সায়ন বাবা চলে এসছে স্ট্রবেরি তুলতে। তা তুলতে পারবা তুমি? তোলো, ভাইয়ের কাছে দাও তুলতে। এই তো সায়ন তুলে নিয়েছে, ইয়ামি। ওগুলো পেকে নিক, তারপরে কেমন ওটা দেখতে, কেমন দেখতে বলে দাও বন্ধুদেরকে বলো। দেখো বন্ধুরা, এটা কি স্ট্রবেরি, কে খাবে? দিদি খাবে না? আর এই দেখো বন্ধুরা, চা করে দিল সায়নের মা। আর এদিকে সায়ন থেকে স্ট্রবেরি নিয়ে এসছে। অনেকদিন ধরে তুলবে করে সে অবশেষে আজকে তোলাই হলো স্ট্রবেরিটা। পাখিতে ঠুকরি দিয়েছে। আচ্ছা স্ট্রবেরিটা কেমন মিষ্টি বলো, আরে বলো হেভি মিষ্টি। কেমন লাগছে স্ট্রবেরি খেতে? একটু বন্ধুদের বলে দাও, স্ট্রবেরিটা খেয়ে দেখো কেমন মিষ্টি কিনা। মিষ্টি, বন্ধুদের বলো হেভি মিষ্টি, বলো। আর এদিকে মনাও খেচ্ছে, দেখো মাথা চুল ফুল পুরো পাগলি। স্ট্রবেরির মধ্যে পুরো স্ট্রবেরি ফ্লেভার, আর একটু টক আছে, কিন্তু এটা পাখিটা খাবার শুরু করেছিল বলে এখন পেরে নিয়েছে, আরও হচ্ছে পেকে যেতে। তা দেখো বন্ধুরা, আমার তো যে নামানো হয়ে গেছে ভেটকি মাছের কাটা ঝাল, দেখতেই পাচ্ছ। কারণ এই প্রথমবার করলাম, কারণ আমরা অনুষ্ঠান বাড়িতে করা হয়, সেটা বাড়িতে কোনোদিন করি না, আজকে করলাম বাড়িতে। আর এই দেখো দেখতে কি দারুণ লাগছে, আর খেতেও সেই দুর্দান্ত লাগবে। আমার ভেটকি মাছের কাটা ঝাল রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে বেল আইকনটা অন করে দেবেন। আর অবশ্যই করে একটা করে শেয়ার করে দেবেন, যাতে আমি পরবর্তী এগিয়ে যেতে পারি। কারণ জানো বন্ধুরা, আমার ভিউজ একদম কমে গেছে। কমে যাওয়াতে আমার মন মানসিক খুব খারাপ হয়ে যায়। কারণ যখনই চেক করে দেখি যে আমার ভিডিওতে ভিউজ নেই বা নেই, কোনো লোকের ভিডিও প্রচুর ভিউজ আসছে, তখন খুব খারাপই লাগে। তা অবশ্যই করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর একটা করে শেয়ার করে দেবে, শেয়ার করে দিলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। আর অবশ্যই ভিডিও শুরুতে করে একটা করে লাইক করে দেবে। ধন্যবাদ বন্ধুরা।